এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক কারণ বাজারে। আপনারা যে সংযুক্ত নিজের মাধ্যমে কারণ বাজার থেকে আপনারা জেনেছেন যে শাহবাগ থেকে আমেরিকা এম্বাসির অভিমুখে একটি মিছিল নিয়ে তারা কিন্তু আগাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু কারণ বাজারে এসে সেই মিছিলটিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মিছিল ঠিক আটকে দিয়েছেন। রাস্তাটা ছেড়ে দাও। এই মুহূর্তে আমরা কিন্তু কারণ বাজার থেকে আমাদেরকে সংযুক্ত করেছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কারণ বাজারে এসে শেষ পর্যন্ত মিছিলটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঠিক বাধায় পড়েছেন এবং মিছিলটি ইতিমধ্যে কিন্তু এখান থেকে তারা আবার শাহবাগের দিকে কিন্তু আবার এখান থেকে চলে যাওয়ার জন্য তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে দিয়েছেন। আমরা দেখেছি এখানে যে জনসংহতি পরিষদের যে জুনেদ সাকি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন এবং মুহূর্তে আমরা দেখছি যে কারণ যে মোড়টি রয়েছেন সেই মোড়ে কিন্তু বর্তমানে মিছিলটি কিন্তু অবস্থান করছেন। ঠিক 4টা নাগাদ কিন্তু তারা শাহবাগে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলেন এবং বিক্ষোভ মিছিল সমাবেশের শেষে কিন্তু তারা মূলত তারা আমেরিকা এম্বাসির যে অভিমুখী তারা একটি মিছিল নিয়ে কিন্তু তারা পদযাত্রা শুরু করেন এবং শেষ পর্যায়ে তারা আমরা দেখেছি যে কারণ বাজারে এসে আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক বাধায় কিন্তু তারা কিন্তু বর্তমানে তারা কারণ বাজারে ঠিক মোড়ে তারা কিন্তু বর্তমানে তারা অবস্থান করেছেন। আপনারা দেখেছেন আজকে গ্লোবাল প্রটেস্ট ডে, এই গ্লোবাল প্রটেস্ট ডেতে সারা পৃথিবীর মানুষ যেইভাবে পথে নেমে এসেছেন সেই পথে নামা থেকেই আপনারা বসে যান, আপনারা হুঁশিয়ার যান। আর কোনো ধরনের কোন নিপীড়ন যেন একটা গুলি আর একটা উচ্ছেদ যেন না হয়, এইখান থেকে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পদযাত্রা যে মিছিলটি রয়েছিল সেটি কিন্তু কিন্তু তারা রওনা করেছিলেন। শেষ পর্যায়ে তারা ঠিক কাউরান বাজারে এসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় কিন্তু বর্তমান ঠিক কাউরান বাজারে ঠিক মোড়ে যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। চারটার দিকে তারা শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা মূলত তারা আমেরিকার যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির অভিমুখে কিন্তু তারা একটি পদযাত্রা মিছিল নিয়ে কিন্তু তারা ঠিক আগাচ্ছিলেন। শেষ পর্যায়ে তারা ঠিক কাউরান বাজারে এসে আইন শৃঙ্খলা বাহিনীর যে বাধায় কিন্তু তারা সর্বশেষ কারণ বাজারে এসে কিন্তু তারা তাদের যে পদযাত্রা মিছিলটি রয়েছে সেটি কিন্তু এসে কিন্তু তারা বর্তমানে তারা অবস্থান যে রয়েছেন ঠিক কাউরান বাজারের মোড় যে মোড়টি রয়েছেন সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন। বাংলাদেশের যে প্রস্তাব সেই প্রস্তাবের
সর্বশেষ যদি আমরা সেই পদযাত্রা যে মিছিলটি রয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি যদি আমরা বলতে চাই, এই মুহূর্তে কিন্তু তারা কাউরান বাজারের ঠিক মোড় যে মোড়টি রয়েছেন সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করেছেন এবং এখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কিন্তু তারা অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি ঠিক কাউরান বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আমেরিকার অ্যাম্বাসির অভিমুখে যে পদযাত্রা মিছিলটি রয়েছিল সেটি কিন্তু সর্বশেষ কিন্তু কারওয়ান বাজারে এসে আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় কিন্তু বর্তমানে তারা কিন্তু কারওয়ান বাজারে ঠিক অবস্থান করেছে। যে মুহূর্তে আমরা এই আমাদের মিছিল অনুষ্ঠিত করলাম, এই সময়ের মধ্যে আরো বেশ কয়েকটি তালেবানি শিশু তারা তার জীবন দিয়েছে এবং আমরা জানি সারা পৃথিবীর মানুষ দেখছে ওই গাজায় ওই পশ্চিম তীরে আজকে কি অবস্থা। আজকে আমরা গাজার জন্য দাঁড়িয়েছি, আজকে আমরা গাজার জন্য হেঁটেছি। মার্চ ফর গাজা, পৃথিবীর মানুষ আজকে সমস্ত পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু যেই মানবতার বুলি যেই আমাদেরকে মানবতার বুলি শিখিয়েছে, সেই পশ্চিমা বিশ্বের মানবতার ভণ্ড মুখোশ আজ খসে পড়েছে। আজ পৃথিবীতে গত কয়েক মাস ধরে 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে শুরু করে আজ অবধি যে পরিমাণ অন্যায়, যে পরিমাণ অবিচার ওই গাজার ভূখণ্ডে ওই গাজার মানুষের উপর হয়েছে, সেই পরিমাণ অন্যায় এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করি আমরা পৃথিবীর মানুষ, আমরা যদি ওই বর্বর নেতানিয়াহু, ওই বর্বর ইসরায়েল রাষ্ট্র, ওই বর্বর জার্মান, ওই বর্বর ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর মানুষ রুখে দিতে না পারে, তাহলে আমাদের কারণই এই পৃথিবীর বুকে শান্তিতে নিরাপত্তায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমাদের মানুষ হিসেবে মর্যাদার শেষ পরীক্ষার নাম গাজা। আজ আমরা নিজের ভেতর নিজের প্রতি মর্যাদা নিয়ে আর একটা মুহূর্ত আর একটা দিন বাঁচবো কিনা তার শেষ পরীক্ষার নাম গাজা। সেই পরীক্ষা আমরা দেব। আমরা জানি এই ডোনাল্ড ট্রাম্প এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তার শক্তি, তার অস্ত্র, তার নৈতিক সমর্থনের বলে বলিয়ান। আমরা আজকে এই মিছিলটি পুলিশের অনুরোধে ঘুরিয়ে নিয়েছি, কিন্তু আমরা সতর্ক করে দিতে চাই, বাংলাদেশ সরকারকেও জানিয়ে দিতে চাই, তার মাধ্যমে ওই বিশ্ববরণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, যদি গাজার যুদ্ধ না থামে, আজকে 7 তারিখ, আজকে 7ই এপ্রিল, আজকে একটা নতুন ঘোষণা হয়েছে দুনিয়া জুড়ে, যদি গাজার যুদ্ধ না থামে, যদি গাজায় রক্তপাত প্রাণহানি না থামে, তাহলে সারা পৃথিবীর মানুষ ইসরায়েল এবং আমেরিকাকে গুড়িয়ে দেবে। পৃথিবীতে গুড়িয়ে দেব, আর কেউ পারুক না পারুক, আমরা বাংলাদেশের মানুষ ওই মার্কিন এমবাসিকে আগুন লাগিয়ে দেব। সেই হুঁশিয়ারি আমরা দিয়ে রাখলাম। এবং বন্ধুরা, আমরা আমাদের এখানকার যে সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে সমাপ্ত করছি এবং আমরা এই মার্চকে নিয়ে আমরা আবার ফিরে যাবো আমাদের শাহবাগে।